আসসালামু আলাইকুম। আমার আম্মার বাসায় একটা কাজের মেয়ে আনা হয় ময়মনসিংহ থেকে। তো ওর সাথে আরেকটা মেয়েও আনা হয়। তো দুজন মানে সমবয়সী ছিল আর কি, 15-16 এরকম বয়সের মেয়ে। তো আমার আম্মা জন্য মেয়েটাকে আনা হয় ময়মনসিংহ থেকে। তো আনার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আগে কোথাও কাজ করেছে কিনা। সে বলছে হ্যাঁ করেছে, ঢাকায় একটা বাসায় কাজ করেছে। পরে বাড়িতে যায় আর ওই বাসায় যায় না। তো সাধারণত যেটা দেখা যায়, ঈদের পরে যখন বাড়িতে যায় সে কাজের মেয়েগুলো আর আসে না, তখনই রদবদল হয়, এ বাসার থেকে ওই বাসা, ওই বাসার থেকে এ বাসা। মানে এটা আমরা দেখেছি তো কয়েকবার এরকম, সেজন্য বলছি। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হলো সে তো ভালো কাজ করছে, সব দিক দিয়েই ভালো কাজ করছে। তো ঈদের পরে তার সাথে যে মেয়েটাকে আনা হয় যে বাসায়, ওই বাসার ওরা বাসায় আসে, আমার আম্মার বাসায় আসে। তো ছিল, তো দুজন তো সমবয়সী বান্ধবী। তো দুজনে মিলে খুব গল্পগুজব করে, মানে সুখ দুঃখের কথা দুজনের শেয়ার করা হয়। তো যখন ওরা চলে যায়, যাওয়ার পরে যার বাসায় ওই মেয়েটাকে রাখা হয়, ওই মেয়েটা যার বাসায় ওনার কাছে, মানে আমাদের বাসায় যেই মেয়েটাকে দেওয়া হয় শাপলা, শাপলা মানে কী করলো এতদিন সব কিছু শেয়ার করলো। তখন ওই বাসার উনি ফোন করলো, ফোন করে শাপলার বিস্তারিত ঘটনা বলল। তখন আমরা খুবই অবাক হয়ে যাই তার এই কার্যকলাপ শুনে। তো আমি যাই উপরে, গিয়ে আমি শাপলাকে ডেকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর আমি তাকে জিজ্ঞাসা করি যে শাপলা, এই ঘটনা, তুই এই ছেলেকে কীভাবে চিনলি? সে বললো, কোন ছেলে আপা, কোন ছেলে, কী ঘটনা, মানে মনে হয় যেন আকাশ থেকে পড়ছে আর কি। আমি বললাম যে বেশি ঢং করবি না, একদম সোজা সোজা উত্তর দে। না মানে অস্বীকার, মানে কোনো কিছুই নাই। তারপর আমি বলছি, এখন যদি তুই সোজাভাবে না কথাগুলো বলস তাহলে কিন্তু পুলিশ খবর দেবে। অনেক চাপাচাপির পরে তখন না, তারপরে সে স্বীকার করছে না। তখন ওই যে বান্ধবীর কাছে কথাগুলো বলে, সেই বান্ধবীর বাসায়, যার বাসায় কাজ করে মেয়েটা, ওই বাসায় ফোন করে তখন ওই মেয়েটার সাথে আমরা কথা বলি ওর সামনে, শাপলার সামনে, লাউড স্পিকার দিয়ে। তো লাউড স্পিকারে ওই মেয়েটা বলতেছে শাপলাকে, এই তুই আমাকে বলিসনি, তুই যে এই ঘটনা। তখন সে চুপ করে থাকে। আচ্ছা ঠিক আছে, এবার তো বুঝলাম। এরপরে তাকে আমরা জিজ্ঞাসা করি, বল এবার ঘটনা বল, ওই ছেলেকে আর কীভাবে চিনলি? তখন সে বলল, সে যখন নাকি ওই যে ছাদে কাপড় দিতে যেত, আমাদের বাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে ছেলেটা মাছ ধরতে আসতো। তো সে কাপড় দিয়ে ওই যে রেলিংয়ের সামনে যাওয়ার পরে ওই ছেলেটা তাকে দেখে। তো এইভাবে মত বিনিময় হয় আর কি দুজনের মধ্যে। তারপরে ওই ছাদের থেকে কথা হতো। আমরা কিন্তু জিনিসটা আসলে জানতামই না, কিন্তু আমাদের পাশের বাসা যে 3 তলার ভদ্রমহিলা পরে আমাদেরকে বললো, হ্যাঁ আমরা তো প্রায় দেখতাম। তো ওনার কি উচিত ছিল না এই খবরটা একটু আম্মাকে দেওয়া বা আমাকে বলা, তোমার আম্মার বাসা কাজের মেটার এই বলে নেই। তো যাই হোক, তখন এই মেয়ের শাপলা কী করলো, এই কথাবার্তা হতো। তো একদিন আমার আম্মার মোবাইল বাজে, তো আমি বলতেছি শাপলা ফোনটা ধর। সে তখন আমাকে বলতেছে, আমি তো ফোন ধরতেই জানি না, কই ফোন ধরতে জানোস না? আচ্ছা ঠিক আছে। তো বাঁচতে বাঁচতে মোবাইল শেষ, মানে ফোন আর রিসিভ করা হলো না। তো একদিন আম্মা আমার বলতেছে যে এই নাম্বারটা তো একটা কল করো তো। আমার আম্মার মোবাইলে মানে ম্যাক্সিমাম নাম্বার সেভ করা ছিল, মানে যা আমাদের নাম্বার, আমাদের যাদেরই নাম্বার ছিল সব আমার নামে সেভ করা ছিল। তো তো আম্মা বললো যে ওকে ফোন করো। তারপর আমি ফোন করতে গিয়ে দেখি যে মোবাইলে যথেষ্ট পরিমাণে টাকা নেই।
তখন আমি আম্মাকে বললাম, আম্মা আপনার মোবাইলে তো টাকা নেই। আম্মা বললো, কে বললো? আমি তো আজকে টাকা ভরা হলো মোবাইলে। আমি কই না, নাই। পরে আমি দেখি যে রাত্রে 11:30, 12:15 মানে আমি তখন দেখতেছি ডায়াল 12:15, 12টায় ডায়াল করে নাম্বারটা, আননোন নাম্বার। তাই আমি বললাম যে আম্মা আপনি এত রাত্রে এই নাম্বারে ফোন করলেন? আম্মা কয় আমি আবার এত রাত্রে ফোন করবো কী করতে এই নাম্বারে? আচ্ছা, ওই শাপলা কিন্তু সামনে বসা। আচ্ছা, আমরা কিন্তু শাপলার দিকে আমাদের কোনো সন্দেহই নেই যে শাপলা এমন কাজ করতে পারে। আচ্ছা, যাই হোক, এরপরে তাকে যখন জিজ্ঞাসা করলাম যে তুই এই ছেলেরা বাসার মধ্যে কীভাবে ঢুকালি, তখন সে বলল যে সে আমাকে বলতেছে সে আমার সাথে দেখা করবার চাই। তারপরে আমাদের বাসার মানে বারান্দার সাথেই একটা সুপারি গাছ, ওই সুপারি গাছটা দিয়ে সে 3তলা মানে 2তলার ছাদে ওঠে। আর এই মেয়ে শাপলা রাত্রে যখন আম্মা ঘুমে যেত, সে কিন্তু আম্মা যে রুমে ঘুমাতো সে ওই রুমেই ঘুমাতো। তারপরে রাত্রেবেলা আম্মা যখন ঘুমে যেত তখন সে কী করতো, দোনোটা মোবাইল, আম্মার 2টা মোবাইল ছিল, দোনোটা মোবাইল নিয়ে সে পাকের ঘরে বসে বসে এই ছেলের সাথে কথা বলতো। এখন আম্মা যখন ঘুমে যেত তখন তাকে বলতো, সে তখন ওই সুপারি গাছ দিয়ে ছাদে ওঠে। এরপরে সে চাবি নিয়ে গিয়ে ছাদের তালা খুলে তারপর ছেলেটাকে ভিতরে ঢুকায়। ওই সিঁড়ির মধ্যে তাদের কথাবার্তা হতো। কতক্ষণ কথাবার্তা হতো এটা তো আমরা জানতাম না। আম্মা তো আম্মা তো মানে তাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যেত, এর আগেই চলে আসতো। আচ্ছা, এইভাবে চলতেই থাকে। আমরা একদম টের পাই নাই, আম্মাও না, আমরা কেউই না। এর মধ্যে আম্মা যেদিন ঘটনাটা ধরা পড়লো, এর 3-4 দিন আগে আম্মা আমাকে বলতেছে, আমি কালকে একটা স্বপ্ন দেখছি, খুবই ছুরি স্বপ্ন দেখে। তা আমি বললাম যে আম্মা থাক, টেনশন করেন না, ছুরি আপনি মানে ছুরি জাতীয় আম্মা স্বপ্ন দেখে আর কি। তখন আম্মা একটু ভয় পেয়ে যায় অবশ্য। আচ্ছা, এরপরে তার সাথে সব ঘটনা তার শোনা হলো। ওই ছেলের সাথে তার একটা সম্পর্ক হয়। ছেলেকে সে ওই যে ছাদে দিয়ে নিচে নিয়ে আসতো, দোতলায় সিঁড়িতে বসে গল্প গুজব করতো। এরপরে আমরা তো ডিটারমাইন্ড হয়ে গেলাম এই মেয়েকে আমরা রাখবো না। এরপরে আমরা আমাদের আরেকটা কাজের মেয়ে ছিল, ওই মেয়েটাকে দিয়ে বললাম যে ওর ব্যাগটা আনো। তখন ওর ব্যাগটা আনে, ব্যাগের থেকে বারান্দাতে ব্যাগটা নিয়ে আসে, ব্যাগের থেকে সব কিছু ফালানো হয়। দেখলাম যে অনেক মানে খুচরা টাকা পয়সা। তারপরে দেখলাম আমার আম্মার মানে অনেক সময় টেবিলে বসে ছুরি দিয়েই তরকারি কাটতো, এর মধ্যে থেকে একটা ছুরি ব্যাগের মধ্যে। এই ছুরিটা থেকে তো আমরা একদম মানে খুবই ভয় পেয়ে যাই, আমার আম্মা তো আরও বেশি ভয় পেয়ে যায়। তখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুই এই ছুরিটা ব্যাগে ঢুকেলি কেন? তখন সে বলল, আমাদের বাসায় নারকেল গাছ আছে এবং প্রচুর নারকেল এখনও ধরে, কিন্তু সেই নারকেল আমরা এখন মানে খাওয়া যায় না, ওই চলা নারকেল নষ্ট করে ফেলে। তো ওই নারকেলগুলা যখন পাড়া হয় তখন ওই সিঁড়িতে যে জায়গা ওইখানে রাখা হয়। তো সে বলতেছে, আমরা যখন বললাম যে এই ছুরি দিয়ে তুই কী করতে, তোর ব্যাগে ছুরি কেন? তখন সে বলল সে নারকেল খাবার চায়, এই জন্য ছুরিটা রাখছি, ওকে নারকেল কেটে খাওয়াইতো, সে যেটা বললো আর কি। তো বুঝতেই পারতেছেন কত মানে ডেঞ্জারাস। তারপরে আমরা যে দিল ওনাকে ফোন করলাম যে এমন ঘটনা। তখন ওই লোক বলতেছে, এই বয়সে মেয়েরা একটু এরকম করেই আপা, থাক রাখেন, আমরা তো আর মেয়েকে রাখবই না, আমার আম্মা তো নাই আর আমরা তো রাখবই না। এরপরে মেয়ের বাবাকে আমরা ফোন করি, আপনি আসা মেয়ে নিয়ে যান। উনি বলছে আমি আসতে পারবো না। এখন এই মেয়ে তো আমরা রাখবো না। তখন আমরা চিন্তা করলাম, এই মেয়ে যে ঘটনাগুলো ঘটালো,
এগুলা আমরা মেয়ে মানে সমস্ত রেকর্ডিং করে রাখি। তখন মেয়েকে আমরা বললাম যে আবার বল। মেয়ে দেখেন কি বলে, আপা প্রথম থেকে শুরু করব। চিন্তা করছেন, প্রথম থেকে শুরু করব আবার আপা ঘটনা। কি পরিমাণে বজ্জাত অসভ্য মেয়েগুলা। তারপরে আমি বললাম হ্যাঁ বল। এরপর প্রথম থেকে এই ঘটনা বলার পরে আমরা এগুলো রেকর্ডিং করে রাখছি এই জন্য পরবর্তীতে যদি মেয়ের বাবা আমাদেরকে কোনো কিছু ক্লেম করে বা কোনো কিছু ইয়ে করে, যে কোনো বিষয়, এই জন্য আমরা সব রেকর্ডিং করে রাখি। মেয়ের কথাবার্তা মানে ঘটনা যা হয়েছিল, যা করতেছিল, সব রেকর্ডিং করে আমরা রাখি। রাখার পরে এরপরের দিন আমরা আমাদের বাসার পরিচিত একটা কাজের মেয়ের বাবারে দিয়ে আমরা তখন এই ভোরে এই মেয়েকে আমরা ময়মনসিংহ মেয়ের বাবার বাড়িতে পাঠিয়ে দিই। ওইখানে যাওয়ার পরে যখন মেয়ের বাবার কাছে মেয়েকে দেওয়া হলো, তারপর আমাদেরকে ফোন করা হলো। তারপর মেয়ের বাবা বললো হ্যাঁ মেয়ে পেয়েছি, মেয়ে আমার সামনেই আছে। তারপরে ওই লোকরা আমরা আসতে বলছি। তো দেখেন কত একটা ডেঞ্জারাস মানে ঘটনা। আসলে কাকে বিশ্বাস করবেন বলেন? তো মানে আমাদের যে মারা যারা বাসায় একা থাকে, কাজের লোক ছাড়া তো আসলে চলতে পারে না আম্মারা, তো রাখতে হলে খুব চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে তারপরে আসলে রাখবেন। তো এই মেয়েটাকে দেখে মানে আপনারাও বুঝবেন না যে এই মেয়ে এ ধরনের ঘটনা মানে বাসার মধ্যে ঢুকাই ফেলে, মানে এরকম ঘটনা সে ঘটাতে পারে। এবং কি অনর্গল সে সহজ ভাষায় মানে ঘটনাগুলা সে বলছে। তো যাই হোক, এটা বলার অর্থ এই জন্য যে কাজের লোক রাখবেন ভালো কথা, কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে তারপর রাখবেন। আর খোঁজখবর নিয়ে রাখার পরও দেখেন এরকম একটা ঘটনা, আজকে যদি আমার আম্মা হঠাৎ করে ঘুম থেকে উঠে যেত, উঠে যদি দেখতো যে মানে শাপলা নাই আম্মার রুমে, তখন আম্মা তো নিশ্চয়ই ওকে ডাক দিত। তখন সে কী করতো, আম্মা যখন দেখতো যে আম্মার দরজাটা একটু খোলা বা আম্মা তো নিশ্চয়ই দরজাটা খুলে বা ডাকাডাকি করতো। তখন এমনও তো হতে পারতো যে ওই ছেলে আর মেয়ে মিলে আমার আম্মাকে মানে যে কোনো একটা অঘটন ঘটায় ফেলতে পারতো। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আপনারা সবাই সাবধান থাকবেন, বাসায় মানে কাজের লোক রাখার ব্যাপারে সবাই সাবধানতা অবলম্বন করবেন, এই আর কি। যারা বাসায় একা থাকে ওরা তো আসলে চলতে পারে না, প্রেগনেন্ট ছাড়া। তারপরেও আপনারা একটু সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন সবসময়। হ্যাঁ কি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।